একদিন ভোরবেলায় গৌতম বুদ্ধ একা হাঁটছিলেন। আকাশে তখনও আলো পুরো ফোটেনি। চারপাশে নীরবতা, শুধু পায়ের নিচে শুকনো পাতার মৃদু শব্দ। এই নীরবতাই ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী, কারণ নীরবতার মধ্যেই তিনি মানুষের মন সবচেয়ে স্পষ্ট দেখতে পেতেন। হঠাৎ তিনি থেমে দাঁড়ালেন, মাটিতে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন। এই বসা ছিল না ক্লান্তির জন্য, ছিল উপলব্ধির জন্য। তিনি ভাবছিলেন, মানুষ সারা জীবন কাউকে না কাউকে ধরে বাঁচতে চায়। কখনো পরিবার, কখনো সম্পর্ক, কখনো অর্থ, কখনো সম্মান। কিন্তু শেষ মুহূর্তে যখন সব ছুটে যায়, তখন মানুষ ভয় পায়। বুদ্ধ চোখ খুললেন, মৃদু কণ্ঠে বললেন, মানুষ ভয় পায় কারণ সে কখনো একা থাকতে শেখেনি। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যাকে ভয় পায় তা হলো একাকিত্ব। কিন্তু বুদ্ধ জানতেন, একাকিত্ব ভয় নয়, একাকিত্বই আসল শিক্ষক। তিনি বললেন, যে একা থাকতে শেখেনি সে কখনো মুক্ত হতে পারে না। বুদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। হাঁটতে হাঁটতে তার মনে পড়ল, মানুষ কত সহজে বলে, তুমি আমার পাশে থাকবে তো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো, আমি একা হয়ে যাব না তো। এই প্রশ্নগুলো আসলে ভালোবাসা নয়, এই প্রশ্নগুলো ভয়। বুদ্ধ থামলেন, একটি শুকনো গাছের দিকে তাকালেন। গাছটি সম্পূর্ণ একা দাঁড়িয়েছিল, কোনো ফুল নেই, কোনো পাতা নেই, তবু সে দাঁড়িয়ে আছে। বুদ্ধ বললেন, এই গাছ কারো ওপর নির্ভর করে না, তবু সে ভেঙে পড়েনি। আর মানুষ একটু অবহেলা পেলেই ভেঙে পড়ে। তিনি বুঝিয়ে দিতে চাইলেন, মানুষ যতদিন অন্যের ওপর ভরসা করে বাঁচবে, ততদিন সে দুর্বল থাকবে। কারণ মানুষ বদলায়, মনের ভাব বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু সত্য বদলায় না। বুদ্ধ আবার বসে পড়লেন, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিলেন। তিনি জানতেন, যে নিজের শ্বাসের সঙ্গেও থাকতে পারে না, সে অন্যের সঙ্গে কিভাবে থাকবে। তিনি বললেন, যে নিজেকে আঁকড়ে ধরতে পারে না, সে অন্যকে আঁকড়ে ধরে কষ্ট পায়। মানুষ ভাবে, এই মানুষটা থাকলে আমি সুখী, এই সম্পর্কটা থাকলে আমি বাঁচতে পারবো। বুদ্ধ বললেন, এটাই ভুল। কারণ সুখ যদি অন্যের হাতে থাকে, তাহলে দুঃখও অন্যের হাতেই থাকবে। বুদ্ধ চেয়েছিলেন মানুষ নিজের ভিতরে দাঁড়াক, নিজের ভিতর আশ্রয় খুঁজে পাক। তিনি বলতেন, নিজেকে ভরসা করো, নিজেকে আশ্রয় বানাও, কারণ শেষ পর্যন্ত কেউ তোমার সঙ্গে যাবে না তুমি ছাড়া। এই কথা বলার সময় তার চোখে কোনো কঠোরতা ছিল না, ছিল গভীর করুণা। তিনি জানতেন, এই সত্য সহজ নয়। মানুষ এই সত্য শুনতে চায় না, কারণ এই সত্য দায়িত্ব চায়, নিজের দায়িত্ব। মানুষ চায় কাউকে দোষ দিতে, কেউ কথা রাখেনি তাই আমি কষ্টে, কেউ ভালোবাসেনি তাই আমি ভেঙে পড়েছি। বুদ্ধ বললেন, তোমার কষ্টের দায় তুমি নিজেই দিয়েছো, কারণ তুমি তোমার শান্তির চাবি অন্যের হাতে দিয়েছিলে। এই কথাগুলো কঠিন কিন্তু সত্য। বুদ্ধ ধীরে ধীরে হাঁটতে লাগলেন। সূর্য উঠছে, আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। তিনি বললেন, আলো বাইরে নেই, আলো ভেতরে। মানুষ বাইরে আলো খোঁজে, মানুষের চোখে, কথায়, স্বীকৃতিতে। কিন্তু বুদ্ধ বললেন, যে নিজের ভিতরের আলো জ্বালাতে শেখে, তার আর কাউকে দরকার হয় না। এই কথার মানে একা হয়ে যাওয়া নয়, এই কথার মানে নির্ভরশীল না হওয়া। ভালোবাসা থাকবে, কিন্তু আঁকড়ে ধরা থাকবে না। সম্পর্ক থাকবে, কিন্তু ভয় থাকবে না। কারণ ভয় আসে নির্ভরতা থেকে, আর মুক্তি আসে বোঝা থেকে। বুদ্ধ বললেন, যেদিন তুমি কাউকে না হারানোর ভয় ছাড়বে, সেদিনই তুমি সত্যিকারের ভালোবাসতে পারবে। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কাঁদে সম্পর্ক ভাঙলে, কিন্তু বুদ্ধ জানতেন, কাদার কারণ সম্পর্ক নয়, কাদার কারণ প্রত্যাশা। তিনি বললেন, প্রত্যাশা ছাড়ো, কষ্ট নিজেই সরে দাঁড়াবে। শেষের দিকে বুদ্ধ আবার বসে পড়লেন।
চোখ বন্ধ করলেন। এক গভীর নীরবতা চারিদিকে। এই নীরবতার মধ্যেই তিনি শেষ কথাটি বললেন, নিজের সঙ্গে থাকতে শেখো, কারণ যে নিজের সঙ্গে শান্তিতে থাকে সে কখনো একা থাকে না। এই কথার মধ্যেই ছিল তার সমস্ত শিক্ষা। কোনো জটিল দর্শন নয়, কোনো কঠিন নিয়ম নয়, শুধু একটি পথ, নিজের ভিতর ফিরে যাওয়ার পথ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।